খুবই জুসি। আপনি যখন এটা ভাঙবেন, ভাঙার পরেই আসলে আসল টেস্টটা মুখে একদম ব্লাস্ট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিশুস ক্রিয়েশন। শীত আর পিঠা এই দুটি শব্দকে সমার্থক বলা চলে। শীত আসবে আর পিঠার আয়োজন হবে না, এমনটা হতেই পারে না। শীতের মৌসুম মানেই হরেক পদের পিঠার জমজমাট আয়োজন। গ্রাম ও শহরে নানান পদের পিঠা তৈরি হয়। এ সময় অনেকেই খুলে বসেন পিঠার দোকান। নতুন চাল দিয়ে তৈরি বিভিন্ন পিঠা ভোজন রসিকদের তালিকায় ঠাঁই করে নেয় নিয়মিত। ভাপা, চিতই আর তেলে ভাজা পিঠার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তবে ভাপা পিঠা খেতে ভালোবাসেন সব বয়সী মানুষ। সাদা চালের গুঁড়া দিয়ে তৈরি হয় মজাদার এই ভাপা পিঠা। কিন্তু পাহাড়ের চিত্র কিছুটা ভিন্ন। এখানে দেখা মেলে ব্যতিক্রমী এক ভাপা পিঠার, যে ভাপার রং সাদা নয়, বরং কালো। আজ শোনাবো কালো রঙের ভাপা পিঠার গল্প। সেদিন বিকেলে গিয়েছিলাম শহরের রাজবাড়ি এলাকায়। সেখানে গিয়ে দেখতে পেলাম বেশ কয়েকটি ভাসমান পিঠার দোকান তৈরি হয়েছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জুমে উৎপাদিত বিনি চালের এই কালো ভাপা পিঠা। দেখতে অনেকটা ডার্ক চকলেট কেকের মতো। শহরের বিভিন্ন এলাকায় বসেছে এই পিঠার ভাসমান দোকান, যাদের প্রায় সবাই কালো বিনি চালের পিঠা তৈরিতে ব্যস্ত। সাদা চালের পিঠার চেয়ে এই পিঠার চাহিদাই বেশি দেখা গেল। বিকেল থেকে রাত অবধি এসব দোকানে চলে পিঠা বিক্রি। বিকেলের কিছু পর থেকে ক্রেতা সমাগম বাড়তে শুরু করে। কিছু দোকানে পিঠার স্বাদ নিতে আসা ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এবার একটু দেখার চেষ্টা করি পিঠা বানানোর পুরো প্রক্রিয়াটি। নারিকেল, গুড়, চালের গুঁড়া এগুলো বিক্রেতারা বাসা থেকে নিয়ে আসেন। তারপর পিঠা বানানোর ছাঁচে প্রথমে চালের গুঁড়া ফিল করা হয়। এরপর উপরে নারিকেল ও গুড় ছড়িয়ে আবারও চালের গুঁড়া দিয়ে ফিল করে ভাপে দেয়া হয়। ঢাকনা খোলার পর বেশ ভালো একটা সুঘ্রাণও নাকে এসে লাগে। এরপর পিঠাগুলো কাঁঠাল পাতায় করে তুলে রাখা হয় হট বক্সে। পিঠাগুলো একটু আঠালো হওয়ায় একটির সাথে যাতে আরেকটি লেগে না যায়, তাই কাঁঠাল পাতা ব্যবহার করা হয়। এভাবেই অনবরত চলতে থাকে পিঠা বানানো ও বিক্রি। পিঠা প্রেমীদের মুখেও শোনা যায় এই পিঠার গুণগান। খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের ঐতিহ্যবাহী পাহাড়িদের, তো তার জন্য আমি আসলাম, এসে এবং খেলাম, খুব ভালো লাগলো এবং এটা গুণগত মানও খুব ভালো। এই কালো চাউলের যেটা আছে এটা আমি মনে করি সাদাটার থেকে অনেক বেটার। আর এটা কিন্তু সহজে সব জায়গায় পাওয়া যায় না। এটা আমাদের 3 পার্বত্য জেলায় স্পেশালি এটা বানানো হয় এবং এটা আমি বলবো আপনারা সাদাটা যারা খান তারা যদি এটা খান অবশ্যই এটাই পছন্দ করবেন বেশি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এগুলো হলো আমাদের পার্বত্য এলাকায়, পার্বত্য অঞ্চলে এগুলো হলো ঐতিহ্যবাহী ভাপা পিঠে। এগুলো খাইলে একটা আলাদা টেস্ট। হ্যাঁ, এগুলো কালো বিনি, এগুলো বলে কালো বিনি। এগুলো যারা খায় একবার খাইলে আবার 2বার খাবে। এগুলো আলাদা একটা টেস্ট। পিঠা বানানো দেখতে দেখতে কথা হলো যিনি বানাচ্ছেন তার সাথে। তিনি পুরো প্রক্রিয়াটি শেয়ার করলেন। এগুলা হলো পারোয়ার জুম, পারোয়ার তো পাহাড়ের এলাকার জুম চাউল। এগুলা পাহাড়িরা চাষ করে, পাহাড়িরা চাষ করে এগুলা করে। তারপরে আমরা নিয়ে আসি আর কি বনরূপা বাজার থেকে। বনরূপা বাজার থেকে আনে আবার এগুলা একটু দানার কুড়া থাকে তো ওইটা বাছাই করে নিই, পরে এগুলা ভিজাইয়া তারপরে এগুলা একটু পানি করে শুকাইয়া আবার মেশিনে গুঁড়া করি। মেশিনে গুঁড়ো করে আবার এগুলা একটু লবণ আর পানি দিয়ে মাখাইয়া করি আর কি, জালি দিয়ে
যাকে পরে এটা নারিকেল গুড় দিয়ে বানায়। যখন মেলা বইছিল তখন 3,000, 3,500, 4,000 এরকম হয়। এখন তো একটু মানুষ কম, যখন টুরিস্ট আসে তখন বেশি হয় আর কি। ঢাকায় থেকে আসে, ঢাকা থেকে নিয়ে যায় পিঠা, পছন্দ করে, একটা খেলে আরও একটা খাইতে মন চায়। ওরা আবার আমাদের জন্য সাহায্য করে পিঠা বানাইতে। শুধু যে কালো বিনি চালের পিঠাই তৈরি হয় তা কিন্তু নয়, যারা সাদা চালের পিঠা পছন্দ করেন তাদের জন্য রয়েছে সাদা চালের পিঠা। কথা হলো আরেক বিক্রেতার সাথে। এটা হচ্ছে যে মূলত পাহাড়ের জুমে চাষ করা হয়, তারপরে সাদা চালটাও বিনি চালের, আর কালোটাও হচ্ছে বিনি চালের। কালোটা হচ্ছে যে লঙ্কা পোড়া বিনি। তারপরে এটা বানানোর সময় প্রথমে চালের গুঁড়া দিতে হবে, তারপরে হচ্ছে যে আপনার নারকেল দেওয়া লাগবে, এর উপরে মিঠা দেওয়া লাগে, তারপরে আবার উপরে এই চালের গুঁড়া দেওয়া লাগে, এরকম করে বানায়। সন্ধ্যা নামার শুরুতেই ধীরে ধীরে বাড়তে শুরু করলো ক্রেতা সমাগম। সবার হাতেই কালো বিনি চালের পিঠা। বাংলাদেশে অন্য কোথাও মনে পাওয়া যায় না, মানে আমার চোখে দেখা এখানে আমরা রাঙামাটিতে পেয়ে থাকি সবসময় আর কি। এবং এটা অনেক টেস্টি, সাদা চাইতে অনেক বেশি ভালো লাগে এটা খেতে। এটা একটু ডিফারেন্ট, আমরা যে স্টাইলের বিন্নি চাল দেখি নর্মালি একটু সাদাটে হয়, এটা একটু ডিফারেন্ট কালো রঙের। আমার কাছে মনে হয় যে দুইটা যদি কম্প্যারিজন করি, এটা একটু সফট টাইপের হয়। ইভেন আমরা যদি বাড়িতে পিঠাও বানাই, এটা একটু সফট টাইপের, কালারটাই দেখছেন ডিফারেন্ট একটু, এটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে আমার মনে হয়। আর এটা বেসিক্যালি 3টা পার্বত্য জেলাতেই হয় আর এই দুইটায়। অনেকেই সন্তানদের নিয়ে এসেছেন পিঠার স্বাদ নিতে, অনেকেই আবার বাড়িতে নিয়ে যাচ্ছেন। এবার একটু নিজে টেস্ট করার পালা। দিদির কাছ থেকে এই নিয়ে নিলাম সেই বিখ্যাত রাঙামাটির বিখ্যাত কালো বিনি চালের পিঠা। দুটো নিয়েছি আমি আর আঙ্কেল আছে আমার সাথে, আঙ্কেলের জন্য। একদম চুলায় গরম গরম ধোঁয়া উঠছে, একদম এখান থেকে নামিয়েই আমাদেরকে পরিবেশন করা হলো। তো আমরা এখন টেস্ট করব। আঙ্কেল নেন। পরিবেশনটা খুব চমৎকার, কাঁঠাল পাতাতে পরিবেশন করা হয়। এবার দেখি একটু টেস্ট করে। টেস্ট করছি সেই পাহাড়ের ঐতিহ্যবাহী বিনি চালের পিঠা। অসাধারণ টেস্ট এক কথায়। ভেতরটা খুবই জুসি। আপনি যখন এটা ভাঙবেন, ভাঙার পরেই আসলে আসল টেস্টটা মুখে একদম ব্লাস্ট করে। আসলে এতটাই গরম যে ধরা যাচ্ছে না। অনেক ভালো লাগছে। তুমি কি প্রতিদিন খাও এই পিঠা? আচ্ছা আচ্ছা, খুবই ভালো। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে আসলে পিঠার দোকানে বিভিন্ন বয়সী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। আর যিনি বিক্রেতা আছেন দিদি, তিনিও পিঠে একটার পর একটা বানিয়েই চলেছেন পিঠা। খুব ভালো চাহিদা আসলে এই পিঠাগুলোর দেখতে পাচ্ছি। দর্শক, এভাবেই শেষ হলো আমার পাহাড়ের ঐতিহ্যবাহী কালো বিনি চালের ভাপা পিঠার স্বাদ গ্রহণ পর্ব। এটি সত্যিই খুব ভালো এবং সুস্বাদু একটি খাবার। যারা পাহাড়ে বেড়াতে আসবেন সবাইকেই এই পিঠার স্বাদ গ্রহণের আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।